আসসালামু আলাইকুম আব্বু আম্মু, আমার প্রিয় আব্বু আম্মু, তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বাবা মা, ছোট ভাই বোন, বড় ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন সবাই ভালো আছে, দোয়া করি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আর আমি কিছুক্ষণ আগে তোমাদের যিনি অ্যারিথমেটিক পাঠ করান কামাল স্যারের সাথে কথা বললাম। তোমরা বলেছো সিম্পল ইকুয়েশন যে চ্যাপ্টারটা ওইটা একটু রিভিশন করাতে। ঠিক আছে, ওইটা আজকে আমি রিভিশন করাবো। প্লাস জিওমেট্রিও যে আরেকটা থিওরাম আছে সেটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা সবাই ভালো আছে ইনশাল্লাহ, এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা প্লিজ একটু তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা লিখেছো হাই, আই এম ফাইন, থ্যাংক ইউ, আমি ভালো আছি আব্বু আম্মু। আচ্ছা, তুমি আজকে তোমাদের আমি চ্যাপ্টার 5টা দেখাবো, সেই সাথে কিছু এমসিকিউ করাবো, এবং তোমাদের যে থিওরাম 2টা আছে ওইটা আমি তোমাদেরকে একটু দেখাবো। এবং 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 কামাল স্যারের সাথে আমি কথা বললাম। কামাল স্যার বললো যে অ্যারিথমেটিক পার্টও তোমাদের শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে তার মানে তোমাদের পুরা বইটাই শেষ হয়ে গেছে। এখন আমরা মাঝে মধ্যে আমরা তোমাদেরকে রিভিশন করাবো, এবং টিচাররা তো ক্লাস নেবেন। অতএব এই ম্যাথ নিয়ে তোমাদের আর কোনো টেনশন থাকলো না। এবং আব্বু আম্মুকে, এবং আরেকটা জিনিস আমি বলি যে তোমরা যদি কোনো জিনিস না পারো, প্লিজ এই যে আমি হয়তো এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাসের পরেই তোমরা কোনো জিনিস না বুঝলে আমাকে ফোন করবে। আব্বু আম্মুর কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে তোমরা আমাকে ফোন করবে। হ্যাঁ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। থ্যাংক ইউ। তোমরা একটু আমাকে হেল্প করবে। তোমরা তো এটা তো জানো যে সাপোজ এটা একটি স্ট্রেট লাইন, এই যে এটা যদি পারপেন্ডিকুলার হয়, এই অ্যাঙ্গেলটাকে একটা বলে ওয়ান রাইট অ্যাঙ্গেল 90 ডিগ্রি, আর এই টোটাল অ্যাঙ্গেলটাকে বলে স্ট্রেট অ্যাঙ্গেল। আমি যদি নাম দিই এ বি সি ডি, তাহলে এই যে অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল এবং তোমরা জানো তো মধ্যের অ্যাঙ্গেলটা এই সি ডি বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা বলি 1, আমি সংখ্যায় লিখলাম আর এ মিন্স রাইট অ্যাঙ্গেল। আর দিস অ্যাঙ্গেল এডিবি is equal to 180 degree. This is called one straight angle. One straight angle তাহলে আমরা কি বলতে পারি? One straight angle is equal to two right angle. One straight angle equal to 180 degree আর equal to two right angle মানে 2 into 90 degree. That's why one straight angle is equal to two right angle. এটা তোমাদেরকে আগেও আমরা পড়িয়েছি। আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা জানে। যদি অ্যাঙ্গেলটা এরকমও যদি হয়, যে দেখো তোমরা, দেখা গেল এরকম হলো, আমাদের এরকম হলো,
তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা হয়তো কম হবে এই অ্যাঙ্গেলটা, এই টোটাল এই অ্যাঙ্গেলটা কত জানি না, আমরা যদি বলি নাম দিই যে এ বি সি ডি, if this angle is equal to 45 degree, তাহলে তোমরা বলতে পারো যে অ্যাঙ্গেল ADC equal to কি হবে, অ্যাঙ্গেল ADC টোটাল অ্যাঙ্গেল is equal to one straight angle ADC is equal to 180 degree minus 45 degree is equal to, সাবট্রাক্ট করলে যেটা হবে সেটাই তোমাদের অ্যান্সার হবে। কত হবে তাহলে 5 3 135 ডিগ্রি। আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো জানো, তোমরা বুঝছো যে এটা কেন 135 ডিগ্রি হলো। আমার বিশ্বাস আমার ছেলেমেয়েরা এগুলো পারবে। এখন আমি একটা, আমাদের আজিম ভুইয়া স্যার দেখছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি তোমাদের একটা থিওরাম করাবো, একটা খুব সহজ একটা থিওরাম। থিওরামটা করানোর আগে তোমাদের চ্যাপ্টার 5 তোমরা কামাল স্যারকে বলেছো যে চ্যাপ্টার 5টা তোমাদেরকে রিভিশন করাতে, আগে আমি তোমাদের চ্যাপ্টার 5টা রিভিশন করিয়ে তারপরে জিওমেট্রি যে থিওরাম আছে 2 সেটা আমি তোমাদের করিয়ে দিব। তারপরেও যদি তোমাদের এই যে তোমরা কমেন্ট বক্সে যে প্রশ্নগুলো তোমরা লিখবে সেগুলো আমি সলভ করে দেব, এবং তা করার পরেও যদি কারোর যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমার এই ক্লাসের পরে আমার যে মোবাইল নাম্বার এখানে লেখা আছে 01787333999, তোমরা এই নাম্বারে ফোন করলে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। থ্যাংক ইউ। এখন আগে তোমাদের আমি কিছু তার আগে তোমাদের আরেকটা জিনিস আমি একটু শিখিয়ে নিই, যে আমরা যেমন এই যে আমরা লিখি ধরো a to the power 5 by a to the power 3 ইকুয়ালটা আমরা কি লিখি, আমরা এটাকে লিখতে পারি a to the power 5 means a into a into a into a into a divided by a to the power 3 means a into a into a। আমরা দেখো এই তিনটা কেটে গেলে আমাদের অ্যান্সার হয় কত, a to the power 2। এটাকে আমরা ইনডেক্সের ভাষায় আমরা এটাকে এভাবে লিখতে পারি যে a to the power 5 by a to the power 3। যখন আমাদের যদি ডিভিশন হয় তাহলে আমাদের এই যে ইনডেক্সটা এটা সাবট্রাক্ট হবে, দিস ইজ ইকুয়াল টু a to the power 5 minus 3, দিস ইজ ইকুয়াল টু a to the power 2। যদি এরকম থাকে a to the power 7 by a to the power 4, this is equal to a to the power 7 minus 4 is equal to a to the power 3। আর যদি মাল্টিপ্লিকেশন থাকে, যদি এরকম থাকতো a to the power 7 into a to the power 4, then we can write a to the power 7 plus 4 is equal to a to the power 11। এইটুকু তোমাদের কোনো কনফিউশন আছে কিনা প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। और বাচ্চাদের আচ্ছা আমি জানি যে ডিভাইড দেন উই হ্যাভ টু সাবট্রাক্ট দ্য ইনডেক্স। ওকে, দীপালিশন লেখছে যে ইফ দেয়ার ইজ ডিভাইড দেন উই হ্যাভ টু সাবট্রাক্ট দ্য ইনডেক্স। ঠিক আছে, লেখছো যে প্রবলেম নেই প্রবলেম নেই প্রবলেম নেই প্রবলেম নেই প্রবলেম নেই। এইবার আমি এর উপরে তোমাদের একটা আমি যদি করি দেখি তোমরা অ্যান্সার এইবার তোমরা কি দাও। এইবার আমি তোমাদের এই জাতীয় একটা আমি ইনডেক্স নাম্বারের একটা আমি করাবো, যে তোমাদের দেখি তোমরা
এইবার হুইচ অ্যান্সার ইজ কারেক্ট, হ্যাঁ তোমাদের লিখতে হবে অ্যান্সার এ, আমি লিখলাম যে 1 and 2, বি 1 and 3, সি 2 and 3, ডি 1 2 and 3। এখন কোনটা তোমাদের বলো তো দেখি, এখন এখানে কোন অ্যানসারটা কারেক্ট? হুইচ ওয়ান ইজ দ্য ভ্যালু অফ a to the power 3 into a to the power -3? অ্যানসার এ 1, a to the power 0, অ্যানসার 2 1, and 3 is a to the power 6. And which one is correct? Either A, B, C or D. Please write your answer. আমার ছেলেমেয়েরা অনেক ভালো, আমার লিখতে যত সময় লাগছে আমার ছেলে মেয়েদের করতে সময় তার থেকে কম লাগছে। অ্যান্সার এ এ এ এ, সবাই অ্যান্সার এ। অ্যান্সার কি 1? শুধু প্রথমটা হবে। অ্যান্সার এ এ এ এ। আমার ছেলে মেয়েরা অনেক লক্ষ্মী, এরা আমার থেকে ভালো পারে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা সবাই বুঝছো, কিন্তু আমি এখন দেখছি আমার নাম্বার অফ স্টুডেন্ট 157। আমার কথা যে আমার সবগুলো বাচ্চাকে বুঝতে হবে, যে দেখা গেল যে এখানে এখন 160 বাচ্চা পারলো, 100 বাচ্চা পারলো না, তাহলে কিন্তু হবে না। আমার 160তম বাচ্চা যে অ্যাকর্ডিং টু দ্যার ব্রেন তারা যদি পারে তাহলে সেটা হলো আমার মতে, সেটা হলো ঠিক। ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই পেরেছো। তারপরে আমি একটু দেখাই, এই কারণে যে এই যে আমরা যদি কোথায় যদি আমরা লিখি, যে এটা বলতে আমরা কি বুঝি, ধরো a to the power -3, this is equal to 1 by a to the power 3। যদি আমরা কোনো জায়গায় লিখি a to the power -2, this is 1 by a square। আমরা যদি কোথায় লিখি 5 to the power -2, this is 1 by 5 square। আমরা কোথায় যদি লিখি 3 to the power -2, this is 1 by 3 square। Okay, that's why a to the power cube into a to the power -cube, this is equal to a to the power 3 into 1 by a to the power 3। দেখো, that's why it is 1। আর আমরা যদি এভাবে দেখাই, আমরা 3 - 3 is equal to a to the power 0। তাহলে এখানে কিন্তু আমরা একটা জিনিস শিখলাম, এটা আমি দেখছি, আমি তোমাদের যে হয়তো দেখা গেল যে 9-10 বাচ্চা তারা বলছে যে a to the power 0 is equal to 1, কিন্তু বাট হোয়াই সামথিং টু দি পাওয়ার 0 equal to 1 তোমরা জানো। তার মানে আমরা লিখতে পারি কি, যে সামথিং টু দি পাওয়ার 0 is equal to 1। এখন তোমরা কিন্তু বুঝছো যে a to the power 0 equal to কেন 1 হবে। দেখো এটাও আমি দেখাই, তোমরা দেখো যে এই যে a to the power 0, a to the power 0, এই 0 এর পরিবর্তে ইনস্টেড অফ 0 আমরা লিখতে পারি না বাবা 3 - 3 লিখতে পারি না? তাই যদি লিখতে পারি, this is equal to a to the power 3 by a to the power 3, this is equal to 1। তার মানে we can write here something to the power 0 is equal to 1, something to the power 0 is equal to 1। এখন এটা ক্লিয়ার হয়েছে আব্বু আম্মু? ফারহানা ফৌজিয়া হক মিসকে অনেক ধন্যবাদ, যে আমার বাচ্চারা যেগুলো বুঝছে না আপনি তাদেরকে করিয়ে দিচ্ছেন, এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমি চ্যাপ্টার 5-এ যাব। 5-এ যাওয়ার আগে আমি কয়েকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে নিব 5-এ যাওয়ার আগে। আমার বিশ্বাস 5-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি একটু চেঞ্জ করে তারপর 5-এর অঙ্কগুলো কিন্তু আমরা চ্যাপ্টার 5-এর
অঙ্কগুলো অনেক সহজ। আমরা যেমন আমি বইয়ের চ্যাপ্টার 5-এ আমি যাচ্ছি এখন, যে চ্যাপ্টার 5-এর আজকে আমি যেগুলো সিকিউগুলো আছে সিকিউগুলো আমি করে দিব। একেবারে নাম্বার 1 থেকে যাচ্ছি আমি, যে যাতে এই চ্যাপ্টারের কোনো অঙ্কে তোমাদের যাতে প্রবলেম না থাকে। বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ভ্যালু অফ দ্য ভেরিয়েবল ইন দ্য ইকুয়েশন x plus 3 is equal to 8. x plus 3 is equal to 8. আচ্ছা ওকে, আমরা কি বলেছি যে এই যে প্লাস 3 কে আমাদের 0 বানাতে হবে। 0 আনতে হলে কি করতে হবে, এই প্লাস 3 কে আমাদের এখানে এই প্লাস থেকে যদি আমরা 0 করতে হয় তাহলে আমাদের একটা মাইনাস 3 লিখতে হবে। তাহলে এই পাশে যদি করি তাহলে আমাকে এখানেও আমার একটা মাইনাস 3 আনতে হবে। তাহলে অর কি থাকলো, এখানে x থাকলো is equal to 5, here x is equal to 5। তাহলে এই ভেরিয়েবলটার ভ্যালু কত হবে, x equal to 5 হবে। ওকে, তারপরে কি বললো যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অফ দ্য রুট অফ দ্য ইকুয়েশন 4x is equal to 8। দেখো 4x equal to 8, আমরা এগুলো তো সহজ, আমরা বলেছি যে ধরো আমরা এই 4x আমরা বেশ বড় চকলেট কিনবো, এইটাকে আমরা $8 মনে করি, যে 4টা কিটক্যাটের দাম $8, তাহলে একটা কিটক্যাটের দাম কত, অর্থাৎ 4x equal to 8, that's why x is equal to 8 divided by 4 is equal to 2। এটা আমি জানি যে আমার বাচ্চাদের এগুলোতে কোনো অসুবিধা হবে না, আমার বিশ্বাস। এখন আমি এই জাতীয় আরো 2-3টি আমি ছোট্ট অঙ্ক আমি বাচ্চাদেরকে দিয়ে দেখি, যে দেখি আমার বাচ্চারা কি করতে পারে। আমি কিছু অঙ্ক আমি লিখেছি, যে এই সে অঙ্কগুলো আমি তোমাদেরকে শিখিয়েছি। এখানে আমাদের যে অ্যান্সার number 1 and 2 using four times of the smaller number। আচ্ছা এবার প্রশ্ন এইটা, এখন আমাদের এইটা হলো নাম্বার হলো প্রশ্ন 1। What is the ratio of smaller and নাম্বার। এবার অ্যানসারটা আমি এখানে দিই,
এই যে বললো যে হোয়াট আর দ্য রেশিও অফ স্মলার অ্যান্ড গ্রেটার নাম্বার। আমি একটা বানান ভুল লিখেছি, এটা খেয়াল করিনি। দেখি আমার বাচ্চাদের অ্যান্সার করা হয়ে গেছে কিনা। আব্বু তোমরা একটু চিন্তা করবা, আমি কিন্তু একটু ঘুরিয়ে দিছি। এখানে স্মলার নাম্বারের সাথে গ্রেটার নাম্বারের রিলেশন, প্রথমে স্মলার নাম্বার দেন গ্রেটার নাম্বার। এবার একটু চিন্তা করো তোমরা, এটা কি 4:1 হবে না 1:4 হবে? একটু চিন্তা করো তো তোমরা, আব্বু আম্মু তোমরা একটু চিন্তা করো তো। আইদার অ্যান্সার ডি অর বি। তোমরা একটু চিন্তা করো যে অ্যান্সারটা কি এইটা হবে না এইটা হবে, কোনটা একটু চিন্তা করো। হোয়াট আর দ্য রেশিও অফ স্মলার অ্যান্ড গ্রেটার। প্রথমে কি আছে? প্রথমে আছে স্মলার, তারপরে গ্রেটার। এখন একটু চিন্তা করো তো তোমরা, আইদার অ্যান্সার বি অর ডি। সবাই সবাই ডি পেলা কোথায় আব্বু? স্মলারের সাথে গ্রেটারের তো। দেখি একটু চিন্তা করো তো তোমরা। এটা কে দিছে? বি লিখছে একজন, হোসনে আরা। মাহিন মাতব্বর ঠিক আছে, রাবেয়া শেখ ঠিক আছে, কোহিনুর রাবেয়া ঠিক আছে, রিনা আপনারা ঠিক আছে। তার ডি। অর্চনা পল কেন আব্বু? অর্চনা পলের নাম আমাদের ডি কেন? স্মলার স্টুডেন্ট। The subtraction of two number is 60 and the greater number is 4 time of this. আচ্ছা আমরা একটা কাজ করি, স্মলার নাম্বারটা লেট the smaller number be x, তাহলে গ্রেটার নাম্বার হবে কত? 4x। তাহলে এই দুটোর ডিফারেন্স কি হবে? 4x minus x is equal to 60 or 3x equal to 60। therefore x equal to আমি একবার লিখবা যে তিনটা কলমের দাম 60 টাকা, একটা কলমের দাম কত? তাহলে x is 60। তাইলে আমাদের স্মলার নাম্বারটা হলো 20 is to গ্রেটার নাম্বার হলো 40। আমরা 20 দ্বারা ডিভাইড করলে 1 is to 4। the correct answer is, তোমাদের বইয়ে চেয়েছিল যে হোয়াট আর দ্য রেশিও অফ গ্রেটার অ্যান্ড স্মলার নাম্বার। আমি এটা জাস্ট ঘুরিয়ে দিয়েছি, আমি উল্টা করে দিয়েছি। তখন যেহেতু গ্রেটার ইস টু স্মলার চেয়েছিল সেই জন্য ওইটা হয়েছিল। এখন তো তোমাদের প্রশ্নটা দেখতে হবে যে আমরা কি চেয়েছি, যে হোয়াট আর দ্য রেশিও অফ স্মলার অ্যান্ড গ্রেটার নাম্বার। এখন তোমাদের কি কনফিউশন দূর হয়েছে? আব্বু আম্মু একটু লিখে জানাও তো আমাকে। আচ্ছা এখন তোমরা বলছো বি। আচ্ছা একজন দেখি আমি, দাঁড়াও, তোমাদের একজন মোহাম্মদ ইলিয়াস যে নাম্বারটা ব্যবহার করছে, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথ। আচ্ছা তোমার জন্য আমি আবার বুঝিয়ে দিচ্ছি আব্বু, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা এখন বলছে কি যে দেখো তোমরা বলো দ্য সাবট্রাকশন তো বোঝো যে সাবট্রাক্ট করা অফ টু নাম্বার।
দুটো নাম্বারের সাবট্রাক্ট করলে 60 হবে। তো সেই নাম্বারগুলো কি একটা আরেকটার থেকে 4 টাইমস বেশি। তাহলে আমরা লেট দ্য স্মলার নাম্বার বি এক্স, তাহলে যদি গ্রেটার নাম্বার যদি 4 টাইমস হয় কি হবে, 4x হবে। যদি স্মলার নাম্বার যদি ওয়াই হতো তাহলে গ্রেটার নাম্বার কি হতো, 4y হতো। আমি যদি বলো যে তোমার এক বন্ধুকে যে চকলেট দিব তোমাকে তার 4 গুণ বেশি দিব, তোমার বন্ধুকে যদি একটা দিই তাহলে তুমি কয়টা পাবে, 4টে পাবে। তোমার বন্ধুকে যদি 2টা দিই তুমি কয়টা পাবে, 8টা পাবে। তোমার বন্ধুকে যদি 3টা দিই তাহলে তুমি কয়টা পাবে, 12টা পাবে। তাহলে একটা স্মলার নাম্বার যদি x হয়, গ্রেটার নাম্বার যদি তার 4 টাইমস হয় তাহলে কত হবে, 4x। এখন ক্লিয়ার? এখন এই দুটো নাম্বারের ডিফারেন্স হলো 60। দ্যাটস ওয়াই 4x minus x is equal to 60. ঠিক আছে, কারেক্ট? ওকে, দ্যাটস ওয়াই I write here 4x minus x is equal to 60. The difference between 4x minus x, that is 3x, equal to 60. That's why x equal to 60 divided by 3 is equal to 20. তাহলে if x is 20 then 4x is, x যদি আমার x হচ্ছে এখানে আমাদের 20, তাহলে 4x কত হবে, 4 into 20, that is 80. The ratio is 20:40 divided by 20:80 divided by 20, then 1:4. এখন কি আমার মনে হয় যে লেখছিল যে বোঝো নাই, এখন কি ক্লিয়ার? প্লিজ বলো তো আব্বু আম্মু। এখন ক্লিয়ার বলো তো বাবা। আচ্ছা, এর পরেও যদি কারোর যদি বুঝতে অসুবিধা থাকে আমি বলবো ওই গার্জিয়ানকে যে আপনার বাচ্চাটাকে প্লিজ এই ক্লাসের পরে আমি রুমে বসে থাকবো 20-25 মিনিট, সে যেন আমাকে ফোন করে, আমি চাই যে আমার প্রত্যেকটা বাচ্চাই যাতে অঙ্কটা বোঝে সেজন্য আমাকে যেন। আচ্ছা, এখন অবশ্য লেখছে আমার বাচ্চারা ক্লিয়ার। তারপরেও যদি কারোর প্রবলেম থাকে সে যেন আমাকে ফোন করে, আমি তাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, মোহাম্মদ ইলিয়াস লেখছে থ্যাংক ইউ স্যার ফর সলভিং মাই প্রবলেম স্যার, আই এম আন্ডারস্ট্যান্ড নাও। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমি এখানে আমি দুটো আমি দিব। এখানে অবশ্য উত্তরটা তোমরা অলরেডি পেয়ে গেছো। এটা এখন দিও মানে তোমাদের সময় নষ্ট করা, যে হুইচ ওয়ান এটা আমি জানি আমার সব বাচ্চারাই লিখবে, কারণ এটা তো আমাদের করাই হয়ে গেছে। অ্যান্সার A 20, B 40, C 80, D 60। এটা তো এতক্ষণ আমরা বলেই ফেলছি, অতএব অ্যান্সার এখানে অ্যান্সার হবে সি। আমার বিশ্বাস যে এটা এখন আমার বাচ্চারা এখন এটা পারবে। ঠিক আছে। আচ্ছা, এখন আর কোনো প্রবলেম নেই তো এখানে তোমাদের? আচ্ছা, এই চ্যাপ্টারে যারা মানে 5 নিয়ে, আচ্ছা 5-এর উপর আমি আরেকটা ছোট্ট একটা এমসিকিউ দিয়ে তারপরে বড় অঙ্কগুলো করাবো।
ভালো করে লিখি। দেখো তো এটা কি হবে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স when 3 is added to twice of x that gives a sum of 15. The answer is C. Answer is 12 is the answer. একজন আছে C. আব্বু এখানে নাজিমুস সালেহীন বোধহয়। আব্বু তুমি এত বড় লেখা লিখলে তুমি অঙ্ক করবে কখন বাবা? প্লিজ আব্বু, তুমি দেখো অন্য সবার উত্তর হয়ে গেছে আর তুমি এখনো অনেক কিছু লিখছো বাবা। ডোন্ট ডু দিস প্লিজ। আচ্ছা, অ্যান্সার কেউ লিখেছে 6, কেউ লিখেছে 3, কেউ লিখেছে 3। হুইচ ওয়ান ইজ কারেক্ট? তো অন্যরা সবাই সি সি সি, অ্যান্সার হবে সি সি। বাহ, আমার ছেলেমেয়েরা অনেক এক্সপার্ট হয়ে গেছে। তাইলে তোমরা কেমনে বললা যে আব্বু যে তোমাদের চ্যাপ্টার 5-এর প্রবলেম? এখন তো দেখছি তোমরা চ্যাপ্টার 5-এর সবই তো পারো। কি বলছে? ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এক্স when 3 is added to twice। আচ্ছা, আমি ধরলাম নাম্বারটা তো এক্স বলেই দিয়েছে, তাহলে টুয়াইস এক্স কত হবে? লিখলাম টুয়াইস এক্স। তার সাথে কি বলছে? when 3 is added, আমরা 3 অ্যাড করলাম। ওকে, সেটা কি হবে? gives a sum of কত? 15 or 2x plus 3। এই 3 কে আমাকে 0 বানাতে হবে, তাইলে কি করতে হবে? আমাকে এইখানে একটা -3 নিতে হবে। তো এখানে -3 নিলে আমার রাইট হ্যান্ডেও আমার সাইডেও আমাকে -3 নিতে হবে। আচ্ছা, এখন আমার কি হলো? or twice x is equal to 12। তাহলে x এর ভ্যালু কি হবে? x is equal to 6। দুইটা চকলেটের দাম 12 টাকা, তাহলে একটা চকলেটের দাম 6 টাকা। 6 আছে, এটা দেখো। আই থিংক দিস ইজ দ্য অ্যান্সার। এখন কি ক্লিয়ার সবাই? আচ্ছা, এইটা আমার ছেলেমেয়েরা এখন সবাই পারছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ, এই তো আমাদের ছেলেমেয়েরা। এরপরে একটা সহজ একটা এমসিকিউ ছিল আমার কাছে। এইটা আমি এমনি বলি যে হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ এ রেক্টেঙ্গুলার গার্ডেন হ্যাভিং লেন্থ অফ এক্স মিটার অ্যান্ড ব্রেথ অফ ওয়াই মিটার। এটা তোমরা জানো যে রেক্টেঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তার মানে অ্যান্সার হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখন আমি একটা অঙ্ক আমি তৈরি করেছি, দেখবো যে এই অঙ্কটা যারা পারবে তাদেরকে আমি এখন তার পুরস্কার দিতে পারবো না, স্কুল খুললে আমি তাদেরকে পুরস্কার দিব। এবং প্লিজ আমি আশা করব যে আমার যেসব গার্জিয়ানরা বাচ্চাদের সাথে বসে দেখছেন তাদেরকে অনুরোধ করব যে ওদের মেধা এবং মনন ওদেরকে বাড়তে দিতে হবে। আমি আশা করব যে কোনো গার্জিয়ান আমার বাচ্চাদেরকে হেল্প করবেন না, ওরা না পারলে তো আমি করেই দিব। আমি দেখতে চাই যে ওরা কে কে পারে।
M means meter, কমে কালি নাই একটু কম দাও আছে। সেটা আমি এখানে লিখবো ফাইন্ড, এবার এখানে চলে আসি আমি, ফাইন্ড দা এরিয়া অফ দা স্কয়ার গার্ডেন। এই প্রথমটাতে নাম্বার হলো 2, পরেরটাতে নাম্বার হলো 4 এবং শেষেরটাতে, এই শেষের সিটা যারা পারবে এবং যাদের নাম আমি আগে দেখবো তাদের ইনশাল্লাহ যদি বেঁচে থাকি স্কুল খোলার পর তাদের পুরস্কার দেওয়া হবে। একটু চিন্তা করতে হবে আব্বু, the length of a rectangular garden is 16 meter more than its breadth। তার মানে ব্রেথ আমি একটু বলে দিই, অর্থাৎ ব্রেথটা যদি x হয় তাহলে লেন্থ হবে x প্লাস 16। এবার কল্পনা করো ব্রেথটা যদি x হয় লেন্থ হবে x প্লাস 16। এবার একটু চিন্তা করো তোমরা,
আমাদের মেয়েরা স্যার দেখছেন অনেক, ফারিয়া, তামান্না, আমার বিশ্বাস আমার ছেলে মেয়েরা পারবে। এইট মিটার কেন? কারণ লেন্থ তো ব্রেথের থেকে 16 মিটার বেশি হবে। আমরা কি দিয়েছি? আমরা পেরিমিটারটা বের করতে হবে। কারণ তোমরা একটু চিন্তা করো, এটা আমি একটু হেল্প করি, যে তোমাদের ব্রেথ যা হবে লেন্থ হবে তার থেকে 16 মিটার বেশি। তার মানে লেট দ্য ব্রেথ অফ দ্য গার্ডেন বি এক্স, দেয়ারফোর লেন্থ অফ দ্য গার্ডেন কি হবে? এক্স প্লাস 16। এইবার আগাও। আমি ভুল দিলাম কিনা, দাও তুমি, ভুল দিলাম কিনা। আমি ঠিক লিখছি। কেন আব্বু? আচ্ছা আমি একটু হেল্প করি। আচ্ছা আমরা ব্রেথটাকে এক্স ধরলাম, তাহলে লেন্থ কত হবে? এক্স প্লাস 16। তাহলে পেরিমিটার কি হবে? 2 ইন্টু এক্স প্লাস 16 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 128। তার মানে কি? তার মানে 2, তার মানে 4x প্লাস 32 ইজ ইকুয়াল টু 128। তাহলে 4x ইকুয়াল টু কত হচ্ছে? 4x ইকুয়াল টু 96। তাহলে x কত হবে? এখন একটু আগাও তো আব্বু আম্মু সবাই। আচ্ছা ব্রেথ 24 ঠিক আছে, তোমাদের ব্রেথ যে 24 হয়েছে এটা ঠিক আছে। আচ্ছা ব্রেথ যদি 24 হয় তাহলে লেন্থ কত হবে? লেন্থ কত হবে?
আচ্ছা অ্যান্সার লিখে দিব, আচ্ছা অ্যান্সার লিখে দিব। অ্যান্সার সি এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার হবে 1024 স্কোয়ার মিটার। সি এর অ্যান্সার আমি এই পাশে লিখি। এর অ্যান্সার তো ফাইন্ড ইটস পেরিমিটার ইন দ্য আচ্ছা, if the perimeter of the garden is 128 meter, then what is আচ্ছা breadth, আচ্ছা বি এর অ্যান্সার হবে, বি হলো 24 মিটার, আর সি এর অ্যান্সার হবে 1024 স্কোয়ার সেন্টিমিটার। এখন দেখো তো হয় কিনা, তোমরা বের করতে পারো কিনা দেখো তো। আচ্ছা সুলতানা পারভিন বলছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আচ্ছা আবু হয়ে গেছে তো তোমাদের, এই যে অনেকে যে এল বের করতে পারছো। আচ্ছা আচ্ছা এটা আমি যাচ্ছি, আমি করাচ্ছি। আচ্ছা দেখো আমরা কি বলছি, যে ব্রেডটাকে আমরা কি ধরেছি, ব্রেডটাকে আমরা ধরেছি x মিটার, তাহলে লেন্থ কি হবে, কি হবে x প্লাস 16 মিটার, এই তো। এখন এদের পেরিমিটার ছিল 128, তাহলে আমরা জানি 2 ইন্টু এদের লেন্থ, এটা লেন্থ প্লাস ব্রেথ কত x, এটা দেওয়া আছে কত 128, or 2 ইন্টু দেখো 2x প্লাস 16 is equal to 128, or 4x plus 32 equal to 128, or 4x এই 32 যদি তুমি করতে হলে এই যে -32, এখানেও তোমার 128 minus 32, এর পাশে কত থাকলো 4x is equal to 96, therefore x is equal to 96 by 4 is equal to কত হয় 24। তাইলে আমরা ব্রেথ কিন্তু পেয়ে গেলাম, তাইলে আমি এখানে ব্রেথ কত পেলাম, ব্রেথ পেলাম আমি 24 আর লেন্থ পেলাম 40, ওকে। তাইলে আমি ব্রেথ পেলাম কত 24 আর আমি লেন্থ পেলাম 40, তাইলে এখন আমাদের পেরিমিটার কত হবে, পেরিমিটারটা আমাদের তো দেওয়াই আছে, আমাদের পেরিমিটার এখন এটা যদি একটা স্কোয়ারের পেরিমিটার হয়, আমরা স্কোয়ার কাকে বলে, এখন আমি এটা মুছে ফেলি, আমরা বলো তো দেখি যে আমাদের আমাদের আমরা যে স্কোয়ার আমরা কিভাবে আঁকি মনে আছে তোমাদের, এই যে প্রত্যেকটা সাইড ইকুয়াল এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল, অল সাইড আর ইকুয়াল, তাহলে এর চারটা সাইড, প্রত্যেকটা সাইড যদি x হয় তাহলে স্কোয়ারের পেরিমিটার কত হবে 4x, এই 4x তোমার কত দেওয়া আছে, 4x হলো 128, তাহলে তোমার x কত হবে, x হলো 32, তো এখন এই প্রত্যেকটা সাইড হলো 32 মিটার 32 মিটার 32 মিটার, তাহলে এরিয়া কত হবে, আমরা স্কোয়ারের এরিয়া জানি কি যে কোনো সাইডের স্কোয়ার, তার মানে এখানে এরিয়া কি হবে, এখানে এরিয়া হবে 32 মিটারের স্কোয়ার করতে হবে, কারণ অল সাইড, এখানেও লেন্থ কিন্তু ব্রেথ লিখতে পারো, কিন্তু এখানে লেন্থ এবং ব্রেথ সমান 1024
স্কয়ার মিটার। আমি তো ভাবছিলাম যে এটা যে পারবে তাকে আমি 500 কি টাকার প্রাইস বন্ড দিব। এখন কি তোমাদের ক্লিয়ার? হ্যাঁ জি বাবা, অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্রত্যেকটা অ্যাঙ্গেলই রাইট অ্যাঙ্গেল হবে। এখন ক্লিয়ার? এখন রাফাত উদ্দিন বদরুদ্দোজা বলছে যে ক্লিয়ার, ইয়েস স্যার ক্লিয়ার। এখন বলছো যে ক্লিয়ার। আব্বু তোমরা কথা বলো না বাবা, প্লিজ কথা বলো না। আচ্ছা এখন ক্লিয়ার। এখন আমি তোমাদের আর 5টা মিনিট সময় নিব, তোমাদের জিওমেট্রি যে থিওরাম 2টা আছে আমি একটু দেখাবো। প্লিজ যদি আমাকে বাবা আর 5টা মিনিট সময় দাও। তবে এটা কিন্তু তোমাদের জন্য একটু আমি কঠিন অঙ্ক দিয়েছি যে ইচ্ছা করেই, তোমাদের বইয়ে অনেক সহজ করে দেওয়া আছে সেটা কিন্তু তোমাদের আমি করিয়েছি, সেটা তোমরা সবাই পেরেছো। এখন তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যদি একটা রেক্টেঙ্গেলের পেরিমিটার যদি স্কোয়ারের পেরিমিটার হয়, স্কোয়ারের যেহেতু অল সাইডস আর ইকুয়াল, স্কোয়ারের পেরিমিটারকে 4 দ্বারা ডিভাইড করতে হবে। 4 দ্বারা ডিভাইড করলে ওয়ান সাইড পেয়ে গেলা, ওয়ান সাইড পেয়ে গেলে এরিয়া হলো ওই ওয়ান সাইডের স্কোয়ার। কারণ উই নো দ্যাট আমাদের স্কোয়ার হলো যে অল সাইডস আর ইকুয়াল অ্যান্ড প্রত্যেকটা অ্যাঙ্গেল কি হবে, ওয়ান রাইট অ্যাঙ্গেল হবে। অল অ্যাঙ্গেলস আর ওয়ান রাইট অ্যাঙ্গেল। আমার বিশ্বাস আব্বু আম্মু তোমরা সবাই এটা বুঝছো। এখন আমি তোমাদের তোমরা কি আমাকে আর 5 মিনিট তোমাদের ধৈর্য আছে কি না? তোমরা আমাকে আর 5 মিনিট সময় দিলে তোমাদের থিওরাম 2টা পড়িয়ে দিতাম। আর যদি বলো যে না স্যার পরের দিন, তাইলে আমি পরের দিন করাবো, পরবর্তীতে করাবো। তোমরা যেটা চাও কমেন্ট বক্সে লিখে, তোমরা যা চাইবে আমি সেটাই করাবো। তোমরা যদি বলো যে না স্যার আজকে মতো ছুটি, আমি ছুটি দিয়ে দিব। আর যদি বলো যে না স্যার আর আমি মাত্র 5টা মিনিট লাগবে, হুইচ ওয়ান ইউ প্রিফার, তোমরা লিখে পাঠাও। আচ্ছা তোমরা সবাই বলছো ওকে বাবা। এই দেখো খুব সহজ একটা থিওরাম, এটা জানি। এটা কি বলছে, when two straight lines intersect the vertically opposite angles are equal। দেখো আমি এভাবে আঁকি, ধরো এই আর একটা আমি দরকার অন্য কলম দিয়ে আঁকি, আর একটা লাইন, এটাকে আমি দিলাম ও। এখানে দেখো আমরা কি করলাম, লেট আমরা এবি এবং সিডি দুটি স্ট্রেট লাইন, এটা ইন্টারসেক্ট করছে এট দ্য পয়েন্ট ও। এখানে দেখো তো বাবা কতগুলো অ্যাঙ্গেল হয়েছে। এখানে একটা অ্যাঙ্গেল হয়েছে এওসি, আর একটা অ্যাঙ্গেল হয়েছে সিওবি, আর একটা অ্যাঙ্গেল হয়েছে তোমাদের এই যে বিওডি, আর একটা অ্যাঙ্গেল হয়েছে আমরা ডিওএ বলতে পারি, অর এওডিও বলতে পারি। আমাদের দেখাতে হবে যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তার আগে আমি বলে নিই যে যদি আমাদের এইভাবে যে কোনো ভাবে একটি স্ট্রেট লাইনের উপরে যে অ্যাঙ্গেলটা হয়, এই দিস অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি,
যেটা আমি ক্লাসের প্রথমেই আমি তোমাদেরকে বলেছি। এখন তোমরা বলো তো বাবা, যে এই যে আমাদের সিডি, এর উপরে এই যে ওয়ে, এই ওয়ে রেটা এই সিডি লাইনের উপরে পড়েছে। তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো বাবা, এখানে অ্যাঙ্গেল এ ও সি প্লাস এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা কত 180 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ ও ডি, এই দুটো মিলে কি হলো 1 স্ট্রেট অ্যাঙ্গেল, যেটাকে আমরা লিখতে পারি 2 রাইট অ্যাঙ্গেল। ওকে, আর আমরা লিখতে পারি 180 ডিগ্রিও আমরা লিখতে পারি। সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আবার তোমরা মনে করো যে আমাদের, এখন মনে করো যে আমাদের ধরো এটুকু নেই, আমাদের এটুকু নেই, এটুক যদি না থাকে, এখন দেখো তো আমাদের এই যে এবি লাইনের উপরে এই যে দেখো এই যে আমাদের রেটা এখানে কত আছে ওডি, তাই এখানে আমাদের এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে 2 রাইট অ্যাঙ্গেল। এখানে যদি এই দুটো অ্যাঙ্গেল যদি আমি লিখি, তাহলে আমি লিখবো যে অ্যাঙ্গেল এ ও ডি প্লাস অ্যাঙ্গেল ডিওবি আর বিওডি, আমরা যেটাই লিখি অ্যাঙ্গেল বিওডি is equal to 180 ডিগ্রি। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন ধরো যে এই বইটার দাম 50 টাকা, আবার এই কলমটার দামও 50 টাকা, তাইলে আমরা দামের দিক দিয়ে বলতে পারি না, এবং বই এবং এই কলমটার দাম সমান। এখন দেখো যে এই দিস টু অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি, এখানকার এই টু অ্যাঙ্গেল ইকুয়াল টু 180 ডিগ্রি। দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হেয়ার angle AOC plus angle AOD is equal to angle AOD plus angle BOD। এখানে দেখো আমরা যদি এই দেখো AOD দুইটা অ্যাঙ্গেল এখানে আছে, আর অমিট করে দিলে আমাদের কি থাকলো অ্যাঙ্গেল AOC is equal to angle বিওডি। এটাই আমাদের প্রমাণ করতে বলছে যে অ্যাঙ্গেল আমাদের, এখন যদি আমরা এই লাইনটা যদি আঁকি, এখানে এখানে আমাদের ছিল সি, আমাদের এখানে আমাদের প্রমাণ, এই দেখো আমাদের এ ও সি, এই অ্যাঙ্গেলটা এই যে বিওডি হয়ে গেছে। এখন যদি আবার যদি আমরা সিমিলারলি আমরা প্রমাণ করতে পারি যে এই এ ও ডি ইকুয়াল টু আমাদের বিওসি, এইটাই তোমাদের থিওরাম। তোমরা সবাই বলো তো ভালো করে বুঝছো কিনা, কমেন্ট বক্সে একটু লিখে জানাও তো বাবা, আব্বু আম্মু তোমরা জানাও তো। আচ্ছা দেখছো তোমরা, বুঝছো ইয়েস স্যার। তাহলে এখন তোমরা বলো তো, আমি কামাল স্যারের সাথে কথা বলেছি, তোমাদের অ্যারিথমেটিকের যে জিনিসগুলো সেটা বোঝাবে, এবং জিওমেট্রি পাত্রে উনি একেবারে মানে ইনস্ট্রুমেন্ট বক্স নিয়ে এসে তোমাদের লাইভ ক্লাসে উনি বুঝিয়ে দেবেন। আমার সাথে আমি তোমাদের ক্লাসে আসার আগে আমি বলেছি, উনি বলছেন বুঝিয়ে দিবেন, এবং অলরেডি উনি অ্যারিথমেটিক পার্টও শেষ করেছেন, আমরা অ্যালজাবরা পার্টও শেষ করেছি, জিওমেট্রিগুলো আমরা শেষ করেছি। এখন আমরা প্রতিদিন তোমাদের যে টিচাররা ক্লাস নেবেন, রিভিশন ক্লাস নেবেন। আর আমার যেহেতু অফিস খুলে গেছে, আমি তোমাদের শুক্রবার, শনিবার, আর অথবা তোমরা 7:30টায় হলে তো আমার অসুবিধাই নেই, আমার অফিস 5টা পর্যন্ত, আমি 7:30টায় তোমরা যখন চাইবে আমি তখনই তোমাদের ক্লাস নিতে পারবো। আর আমার ছেলেমেয়েরা অনেক লক্ষ্মী, আমি গার্জিয়ানদের অনুরোধ করব, আমি মানে কথাটা বলতে গেলে আমার চোখে পানি এসে যায়, যে এই ছেলে মেয়েগুলো ওরা এত লক্ষ্মী, যে এই ছোট্ট ছোট্ট বাচ্চা, ওরা ক্লাস 6-এ পড়ে, ওর কতটুকু বয়স, এই যে ওরা 1 ঘন্টা সোয়া ঘন্টা ধরে ওরা ক্লাস করে, আমি সত্যি মুগ্ধ। আপনাদেরকে অনুরোধ করব, মানে বাচ্চা শুধু আপনাদের না, এই বাচ্চাগুলো আমারও বাচ্চা, প্লিজ ওদেরকে বকা দিবেন না, ওদেরকে আদর করবেন প্লিজ। এটা আমার গার্জিয়ানদের কাছে আমার আর্নেস্ট রিকোয়েস্ট। আর আমার বাচ্চাদেরকে বলি, তোমরা অবশ্যই তোমার মাকে হেল্প করবা, কারণ তোমরা তো জানো যে বাসায় এখন হেল্পিং হ্যান্ড নেই, প্লিজ। আর গার্জিয়ানদের কাছে আমার কৃতজ্ঞতার ভাষা নেই, যে ছোট্ট ছোট্ট বাচ্চারা
আমি প্রায় 1.5 ঘন্টা ক্লাস করালাম, তারা সুন্দর করে ক্লাস করলো। আমার মানে এর থেকে আমাদের এবছরে আমাদের কোনোই আনন্দের খবর নেই। আমার একটাই আনন্দের খবর হতে পারে, যদি আমার বাচ্চারা পরবর্তীতে পরীক্ষাতে ভালো করে, এই বাচ্চারা 7-এ উঠবে, এই বাচ্চারা 8-এ উঠবে, এই বাচ্চারা একদিন অনেক বড় হবে, এই বাচ্চারা, আমার বিশ্বাস আমার বাচ্চারা সবাই খুব মানুষ হবে, এবং তারা আমার কথা ভালো ছাত্রের থেকে যেন তারা ভালো মানুষ হয়, এটা আমার কাছে চাওয়া। তা আপনাদের অনেক ধন্যবাদ, বিশেষ করে গার্জিয়ানদের, যে তারা তাদের সময় দিয়ে, তাদের মোবাইল ফোন দিয়ে আমাদের ক্লাসগুলো নিতে দিচ্ছে। আর বাচ্চাদের বলবো যে সত্যি আমার বাচ্চাগুলো অনেক লক্ষ্মী, অনেক ভালো আমার বাচ্চাগুলো। আপনাদের অনেক ধন্যবাদ, আমার বাচ্চাদেরকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তা আজকে এ পর্যন্তই। এরপরেও যদি তোমাদের কোনো চ্যাপ্টারে বা কারোর যদি এই অঙ্কগুলো বুঝতে কোনোটাতে অসুবিধা যদি হয়, এই রুমে আমি আরও 20-25 মিনিট বসে থাকবো। তোমরা এখনই আমাকে ফোন করলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। আজকে এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো। আমি তোমাদের জন্য দোয়া করি, তোমাদের বাবা মা আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন, মহান সৃষ্টিকর্তা যেন সবাইকে ভালো রাখে। তোমরা আমার জন্য দোয়া করবা। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।